প্যানভিশন টিভি প্রেজেন্টস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্যানভিশন টিভির গল্প গানে ঈদ এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের এবং আন্তর্জাতিকভাবে সুপরিচিত একজন মিডিয়া ব্যক্তিত্ব, শিল্পী সুরকার অধ্যাপক সাইফুল্লাহ মানসুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আমাদের সাথে আরও রয়েছেন শিল্পী সুরকার এবং আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ, শিল্পী মশিউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের শিল্পীদের কণ্ঠ থেকে শুনবো গান, শুনবো তাদের ঈদের ছোটবেলার স্মৃতি এবং নানান কথা তাদের কাছ থেকে আমরা শুনবো আজকের এই আয়োজনে। আমি শুরুতেই যাচ্ছি অধ্যাপক শিল্পী সাইফুল্লাহ মানসুর ভাই, আপনার কাছে। ছোটবেলায় সেই ঈদের কথাগুলো কি মনে পড়ে? কেমন লাগে? অনেক বেশি মনে পড়ে ভাইয়া, যখন মানে ঈদ আসে ন্যাচারালি আমি আমার না শুধু মশিউর ভাইয়ার, মাহবুবুল ভাইয়ারও সবাই এটা মনে পড়ে। আর আমরা এই দিক থেকে লাকি যে আমরা আসলে মফস্বলে বড় হয়েছি, একদম অ্যানালগ জায়গা থেকে ডিজিটালে কনভার্ট হওয়ার পুরো সময়টা আমরা পেয়েছি। তো ওই সময় যেটা হতো যে ঈদের আগে রাত্রি কোনো ঘুম নাই, সব বন্ধুরা একসাথে হই হুল্লোড় করে পুকুরে ঝাঁপ দিয়ে পড়া, গোসল করা, হ্যাঁ, তারপরে অনেক রাত্রে বাসায় ফিরতাম। আবার ফজরের পরে ওই যে সাইকেলের যে রিলগুলো আছে ওইটাতে একটা লাঠি দিয়ে যে মানে দৌড়িয়ে দৌড়িয়ে বিনা কারণে চিৎকার ওঠেন ওঠেন আজকে মানে দায়িত্ব আমাদের দেয় না, কিন্তু মানে দায়িত্বটা নিজের মনে হয় যে শহরে আমাদের দায়িত্ব দিছে। সব বন্ধুরা একসাথে, ভাই ঘুমায় না, ওঠেন ওঠেন আজকে ঈদ। আচ্ছা, মাশাআল্লাহ, কি সুন্দর, কি সেই দিনগুলো আসলে। মশিউর ভাই, আপনার স্মৃতি কেমন ছোটবেলায়? ধন্যবাদ মুকুল ভাই, আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে ধন্যবাদ। গানে গল্প গানে ঈদ, এটা প্রতি বছরই আমাদের করতে হয় আলহামদুলিল্লাহ। আজকের এই ঈদ আয়োজনটা ভিন্ন, এই জন্য যে বহু বছর পর আমাদের সকলের প্রিয় শিল্পী, যার গান শুনে আমি মশিউর রহমান এই গানের রাজ্যে ঢুকেছি, আমার সামনে বসে আছেন, একসাথে অনুষ্ঠান করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, যার কথা বলে আসলে শেষ করা যাবে না। আমি এই জন্য আনন্দ বোধ করছি যে আজকের এই গল্প গান ঈদে আমরা দুই ভাই একসাথে বহুত পথ চলেছি, তার ভিতরে আজকে বহু বছর পর একসাথে একটা স্পেশাল অনুষ্ঠান। আমি একটু বলি, মশিউর ওই আমাকে মাহবুবুল ভাইয়া যখন বলতেছে যে ঈদের একটা অনুষ্ঠান আপনি তো থাকবেন, আরেক মশিউর পাওয়া যায় কিনা, তাকে ব্যস্ত মানুষ। আলহামদুলিল্লাহ, একসাথে বসলে ভালো লাগে। ভালোবাসাটা গভীর থেকে আমরা বহু বছর একসাথে আছি। সংস্কৃতির জন্য আমাকে ভাই সিলেক্ট করেছেন এবং আমাকে সাথে সাথে রেখেছেন। আলহামদুলিল্লাহ, মানসুর ভাই শুধু আপনাকে না, অনেকেই কিন্তু সামনে এগিয়ে দিয়েছেন পেছনের থেকে। শুধু আমি না, অনেক মানুষ তৈরি হয়েছে এবং এখনো আমি বলতেছি বাংলাদেশে যারা এই যে মানে আমরা যে চর্চা করছি, এবং এই অঙ্গন যে একটা খেদমতের বিশাল একটা জায়গা, এবং এখানে অনেক লোক যে যুক্ত হয়েছে, এই যুক্তটার মূল জায়গাটা হচ্ছে ভাই স্টার্ট করে দিয়ে এখন সব জায়গায় ছড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মশিউর ভাই, যেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আমাদের সাইফুল্লাহ মানসুর ভাই যেমন বললেন ছোটবেলার ঈদের স্মৃতি, আর সেটা কেমন ছিল? অবশ্যই অনেক অনেক মজার। বিশেষ করে আমাদের ছোটবেলা মানে অত মানে মানে একটু অভাবী পরিবার থেকে আমরা দেখেছি, এবং এই যে মজাটা, এই মজাটা কিন্তু আসলে ভিন্ন রকম। আপনি মনে করতে পারেন যে একজন অভাবী পরিবারের মানুষ হয়তো ওনাদের অনেক কিছু পাওয়া, এবং আপনি কিছু না এর ভিতর থেকে কিছু পাইলে তখন সেটা সবচেয়ে বেশি মজার। এবং আপনি গ্রাম্য এবং এই মফস্বল এলাকার যে ঈদের যে তৃপ্তি, বাড়ি বাড়ি যে একটা আনন্দ ফুর্তি একটা রোল পড়ে যায়, এখনো সেটা গ্রামে আছে, কিন্তু আমাদের শহরে কিন্তু সেটা নাই। এজন্য আমি মনে করি যে ছোটবেলার সেই স্মৃতিগুলো আসলে আমাদেরকে কাঁদায়। আমার মনে করি যে আর জীবনে কখনো আর আসবে তো সেই জীবন এখন আমাদের সন্তানদের একটু সুখের জন্য, একটু চেষ্টার জন্য আমরা যেভাবে কষ্ট করছি শহরের থেকে, কিন্তু আমার আফসোস লাগে যে আমরা যেমন সবাই গ্রামে গিয়ে যদি ঈদ করতে পারতাম আরো ভালো লাগতো। যাই হোক, আমরা আরো কথা শুনবো। তো যে গানটা না হলে আমাদের ঈদ উদযাপন কিছুটা অসম্পূর্ণ রয়ে যায়, বা এটা সম্ভবই না। ঈদের সাথে প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে জাতীয় কবির সেই বিখ্যাত গান ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।
যুগল কণ্ঠে গানটি আমরা ইনশাআল্লাহ। দর্শকদের সামনে বশির ভাইয়া ধরো। উপহার দিতে চাই। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই শহীদ গাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই শহীদ গাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঢাল হৃদয়ে তোর তোস্তুরিতে শিরনি তাওহীদের, ঢাল হৃদয়ে তোর তোস্তুরিতে শিরনি তাওহীদের। তোর দাওয়াত কবুল করবেন হযরত হয় মনে উম্মীদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। অত্যন্ত চমৎকার ভাবে আমরা গানটা শুনলাম আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী গান ও মন রমজানের ওই রোজার শেষে। প্রিয় দর্শক, আশা করছি যে আপনারাও খুব সুন্দরভাবে এনজয় করেছেন গানটি, এবং আজকের ঈদের এই দিনে আপনাদেরকে আমরা আরও অনেক গান শোনাবো আমাদের শিল্পীদের কাছ থেকে। এখন আমরা মানসুর ভাই আপনার কাছে আবার একটু কথা শুনি, তারপরে আপনারই আবার একটি গান শুনবো। আবার আমি এই গানটার ব্যাপারে একটু বলি যে এমন রমজান রোজার শেষে আসলে ঈদ হলে এই গান মানে কোনো বিকল্প নাই। কিন্তু আমরা ছোট সময় শুনেছি, এখনো শুনছি, রিমেক হচ্ছে, এবং প্যানভিশন এইবার একটু ভিন্ন মাত্রা এনেছে, যেটার মধ্যে আরবি শব্দ চয়নগুলো দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কনসেপ্টে আসলে সেই গানটাও ভালো লাগবে সবার। তো এখানে নজরুল কিন্তু শুধু একটা ঈদের গান লিখেছে তা না, কিন্তু আমাদের ঐতিহ্যের কথা বলেছেন। যেমন এখানে আমি যে একটি লাইনের কথা বলি, যে ময়দানের সব গাজী মুসলিম হয়েছে শহীদ। আমরা কিন্তু ঈদের নামাজ ময়দানে পড়ি, ঈদের নামাজ কিন্তু উন্মুক্ত ময়দানে পড়ার জন্য বলা হয়েছে, এবং একটি ময়দানে কিন্তু দেখা যাবে যে পিছনে ফিরে গেলে 500-1000 বছরের একটা ইতিহাস আমরা খুঁজে পাবো। ওইটা স্মরণ করে দেওয়া হয়েছে যে মুসলমান তোমরা কিন্তু শহীদ গাজীর মুসলমান, অবশ্যই তোমরা এই দেশকে জয় করেছো, বিশ্ব জয় করেছো এবং বিজয়ী হয়েছো, এবং তোমরা কিন্তু সেই সম্মানের নিজেদের মর্যাদা এই কথা কিন্তু গানে স্মরণ করে দেওয়া। জি, তো নজরুলের পক্ষে এটা সম্ভব। অসাধারণ। আল্লাহ তাআলা নজরুলকে দিয়ে গানটি লিখেছেন, আমার মনে হয় যে আসলে সত্যিই অসাধারণ এই গান। আমাদের যুগ যুগ ধরে আশা করছি যে এই গানের কোনো আবেদন গানের মধ্যে পরিপূর্ণ মেসেজটাই চলে আসছে, ঈদের পরিপূর্ণ মেসেজ। আল্লাহ কবিকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, আমরা দোয়া করি। তো মানসুর ভাই, আমরা আপনার কিছু কথা শুনবো, তাহলে
আপনার কাছ থেকে একটি গান শুনে তারপরে আমরা আবার আচ্ছা, আমি এমনি এটা একটা ঈদ নিয়ে একটা সুন্দর ছড়া লিখেছেন কবি সাজ্জাদ হোসেন খান, আমি সুর দিয়েছিলাম, তো সেটা পরিবেশন করি নিশ্চয়ই, ইনশাআল্লাহ। আশা করছি অনেক সুন্দর হবে গানটি। ঈদ হলো তো ভাঙা চাঁদের রাঙা হাসির কণা, তেপান্তরে হঠাৎ উধাও আমরা কতক জনা। ঈদ হলো তো ভাঙা চাঁদের রাঙা হাসির কণা, তেপান্তরে হঠাৎ উধাও আমরা কতক জনা। ঈদ হলো তো ফিরিনি পায়েস তেলের পিঠা ঝাল, কোরমা পোলাও জর্দা সিমাই ধলা আতপ চাল। ঈদ হলো তো ফিরিনি পায়েস তেলের পিঠা ঝাল, কোরমা পোলাও জর্দা সিমাই ধলা আতপ চাল। ঈদে হলো তো ফুলের বাগান, ঈদে হলো তো ফুলের বাগান, নতুন টুপি জামা। ঈদ হলো তো ভাঙা চাঁদের রাঙা হাসির কণা, তেপান্তরে হঠাৎ উধাও আমরা কতক জনা। ঈদ হলো তো সালাম করা বুকের সাথে বুক, ভাঙা চাঁদের রাঙা হাসি আতর মাখা সুখ। ঈদ হলো তো সালাম করা বুকের সাথে বুক, ভাঙা চাঁদের রাঙা হাসি আতর মাখা সুখ। ঈদে হলো তো ফুলের বাগান, ঈদে হলো তো ফুলের বাগান, নতুন টুপি জামা। ঈদ হলো তো ভাঙা চাঁদের রাঙা হাসির কণা, তেপান্তরে হঠাৎ উধাও আমরা কতক জনা। ঈদ হলো তো খুশির খাতা পড়তে ভরা বই, হাওয়ায় হাওয়ায় উড়াল দেয়া আনন্দে হইচই। ঈদ হলো তো খুশির খাতা পড়তে ভরা বই, হাওয়ায় হাওয়ায় উড়াল দেয়া আনন্দে হইচই। ঈদে হলো তো ফুলের বাগান, ঈদে হলো তো ফুলের বাগান, নতুন টুপি জামা। ঈদ হলো তো ভাঙা চাঁদের রাঙা হাসির কণা, তেপান্তরে হঠাৎ উধাও আমরা কতক জনা। তেপান্তরে হঠাৎ উধাও আমরা কতক জনা। তেপান্তরে হঠাৎ উধাও আমরা কতক জনা। মাশাআল্লাহ, মারহাবা, চমৎকার। চমৎকার, মারহাবা মারহাবা। অসাধারণ, আলহামদুলিল্লাহ। তেপান্তরে হঠাৎ উধাও আমরা কতক জনা। আসলে খুবই চমৎকার গান। এই গানের মধ্যে আমাদের ঈদের মূল সুরগুলো উঠে মানে যেমন এসেছে। আমরা যেমন কথার মধ্যে ঈদের আনন্দটা ফুটিয়ে তুললাম, এখানেই কিন্তু একজন কবির
মানে আল্লাহ তাকে যে ইলহাম করেন বা তাকে যে যোগ্যতা দেন, কত সুন্দরভাবে সেইটাকে নিয়ে আসলে কিন্তু লেখার মধ্যে একেবারে ছড়ার মাত্রা, অল্প কথার অল্প কথার মধ্যে পুরো পুরো গল্পটাকে। বিষয়টাকে নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। এবং সাদা তপচাল পর্যন্ত তার মধ্যে চলে আসছে। খুব ভালো লাগলো মানসুর ভাই। তো আসলে এই যে ঈদের এত সুন্দর একটি গান আমরা শুনলাম, আমাদের ভালো লাগলো। আমরা ঈদ উদযাপন করছি আজকের এই ঈদের দিনে, আমরা খুবই আনন্দিত, কিন্তু আমাদের মনটা কিন্তু এক জায়গায় কান্নারত রয়েছে। বিশ্বের ভাই বোনেরা কিন্তু সবাই একইভাবে ঈদটা আমরা উদযাপন করতে পারছি না। তো এই বিষয়ে মানসুর ভাই আপনি কি বলবেন, যে আজকের এই বিশ্ব প্রেক্ষাপটে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে অবস্থা? ভাইয়া আমার মনে হয় যে এটা এটা কেন জানি রমাদান আসলেই এই রক্ত ছড়ছে, এটা আগেও দেখেছি। হ্যাঁ, এবং এটা আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর জানি পরীক্ষা। না, আল্লাহর পরীক্ষা। কিন্তু আমার মনে হয় যে আমার মতো আমার মনে হচ্ছে সবারই এটা হয় যে আমাদের অনেক কর্মঘণ্টা এগুলো দেখে ভেবে কিন্তু চলে যায়। দৃশ্যগুলো দেখি তখন মাঝে মাঝে চিন্তা করি যে আমি বাসায় থাকি নিশ্চিন্তে ঘুমাচ্ছি, কিন্তু ওখানে তো নিশ্চিন্ত ঘুম নাই, একটা রকেট এসে বিধ্বস্ত করে দিচ্ছে, পুরো স্বপ্নটা শেষ করে সবটাই দিল, শেষ হয়ে জীবন যাচ্ছে। শেষ করে দিল। হ্যাঁ, তো সেটা কতটাই নির্মম ভয়াবহতা। তো আল্লাহ মানুষকে বুঝ দিক, বিশ্বের যুদ্ধগুলো বন্ধ হোক, পৃথিবীর সৃষ্টির সেরা যে মানুষ, তারাই তো মানুষকে মারে, নিজেরা নিজের যুদ্ধ বিয়ে, পৃথিবীর অন্য কোনো সৃষ্টি এটা করে না। না। কিন্তু সুতরাং সেই জায়গা থেকে আমাদের খুব কামনা আল্লাহর কাছে যে আল্লাহ যেন একটা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ বিশ্ব দেয়, এবং আমাদের দেয়, ঈদের যে আনন্দ সেটা যেন সেটা যেন সমভাবে সবাই আমরা আমরা ভাগ করে নিতে পারি। ভাগ বা উপভোগ করতে পারি। আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাই, আপনার কাছ থেকে কথা শুনবো, কিন্তু তার আগে একটি গান শুনি আমরা আপনার কাছ থেকে। ইনশাল্লাহ আমি গান শোনাচ্ছি। তো আসলে তো আমাদের ঈদ মানে তো শিশুদের এই দুঃখ বেদনার মধ্যে দিয়ে আমাদেরও ভেতরে অনেক কষ্ট বেদনা। তো আমি আসলে আমাদের ঈদের আনন্দ যেহেতু শিশুদেরকে নিয়েই, তো আমি শিশুদের যে গান, আমাদের ছোটদের গান, এই একটা গান শোনাচ্ছি। গানের কথা এবং সুর তাফাজ্জুল হোসেন খান। জি নিশ্চয়ই। আমি মাসুদ ভাইকে সাথে ধরবো একসাথে। শিশুতোষ গান। শিশুতোষ গান। জি প্লিজ। আজ আনন্দ প্রতি প্রাণী প্রাণী, আজ আনন্দ প্রতি প্রাণী প্রাণী, দুলছে খুশি নদী প্লাবনে, ঘরে ঘরে জনে জনে, ঘরে ঘরে জনে জনে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। হাসি খুশি রাশি রাশি আজ দুঃখ নিয়েছে বিদায়, সব ব্যথা ভুলে গিয়ে বুকেতে বুক মিলায়। হাসি খুশি রাশি রাশি আজ দুঃখ নিয়েছে বিদায়, সব ব্যথা ভুলে গিয়ে বুকেতে বুক মিলায়। জাগলো সারা যেন ঘুমের পাড়া, জাগলো সারা যেন ঘুমের পাড়া, জান্নাতি কলতানে, আজ আনন্দ প্রতি প্রাণী প্রাণী, আজ আনন্দ প্রতি প্রাণী প্রাণী, দুলছে খুশি নদী প্লাবনে, ঘরে ঘরে জনে জনে, ঘরে ঘরে জনে জনে, আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ওগো প্রভু শোনো তুমি, আজ তুলেছি কচি হাত, ক্ষমা করো ভুল যত
কবুল করো মুনাজাত। ওগো প্রভু শোনো তুমি, আজ তুলেছি কচি হাত, ক্ষমা করো ভুল যত, কবুল করো মুনাজাত। নিত্যদিনই দিও ঈদের খুশি, নিত্যদিনই দিও ঈদের খুশি, ব্যথার মরু বিয়াবানে আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে, আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে। দুলছে খুশি নদী প্লাবনে, ঘরে ঘরে জনে জনে, ঘরে ঘরে জনে জনে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। কি চমৎকার গান! মনে হয় গানটা কথা এবং সুর এতটা সুন্দর প্রাসঙ্গিক যে আমাদের হৃদয়ের মধ্যে একটা অন্যরকম আবেশ তৈরি তাফাজ্জল করে ভাইকে তো দেয়। ধন্যবাদ অনেক দিতে হবে। সুন্দর সুন্দর গান তখন ভালো গান লিখেছেন, লিখেছেন। অল্প গান, প্রতিটা গানের মধ্যেই হৃদয়ের একেবারে ছয়টা দোল খেয়ে যাওয়া। হ্যাঁ? জি, আলহামদুলিল্লাহ। দারুণ, অসাধারণ। তো মশহুর ভাই, আমরা চমৎকার এই গানটি শুনলাম। তো রমজান মাসব্যাপী কিন্তু আমরা একটা সাংস্কৃতিক আবহের মধ্যে থাকি, মানে সুস্থ সুস্থ সংস্কৃতি এবং সংস্কৃতি, পবিত্র একটা মন থাকে। পবিত্র মন, এই যে একসাথে ইফতার করা, সেহরি করা, তারাবির নামাজ আদায় করা, মসজিদে গিয়ে সলাত আদায় করা, মানুষকে দান করা, এবং অনেকগুলো মানে আমাদের যে ইসলামী যে মূল্যবোধ, এগুলোর চর্চা কিন্তু হয়। কিন্তু আমরা রোজার পরে, ঈদের পরে কিন্তু এই বিষয়গুলো ভুলে যাই। অথচ রোজা হলো অন্য অন্য মাসগুলোর একটা ট্রেনিং, সে কন্টিনিউটিটা থাকে না কেন? কি মনে হয় আপনার কাছে, বা এটা থাকা উচিত কিনা? না, এই যে আসলে তো আমরা তো ওই যে আমাদের নিয়মিত যে 1 মাস ট্রেনিং করব, বাকি 11 মাস সেই ট্রেনিং এর মধ্যে থাকবো, এটা কিন্তু আমাদের এটাই নিয়মই আমাদের এরকম। কিন্তু আমরা 1 মাস ট্রেনিং করার পর আমাদের শয়তান ওয়াসওয়াসা আবার হয়তো পেয়ে বসে। আমাদের সাংস্কৃতিক চর্চা যদি আমরা যদি এই সমাজে যদি বাড়াতে পারতাম, আমাদের ছোটবেলায় কিন্তু আমাদের এখনকার বর্তমান সাংস্কৃতিক চর্চাটা হচ্ছে, এই সাংস্কৃতিক বলয়টা কিন্তু মানে বৃদ্ধি পেয়েছে মানসুর ভাইদের কারণে। মল্লিক ভাইয়ের যে রেখে যাওয়া অজস্র গান, গোলাম মোহাম্মদের গান, আবতার বিলাল ভাইয়ের গান, এবং আমাদের অসংখ্য কবি জাকির আবু জাফর, অসংখ্য গানগুলো আমাদেরকে যে এই যে এর মধ্যে রেখে দিয়েছে। আমরা এই সংস্কৃতি চর্চাটা ওই সময়, আমাদের সময় কিন্তু এতটা হতো না, কিন্তু আস্তে আস্তে এটা এখন কিন্তু বাড়তেছে। আমি মনে করি এই সাংস্কৃতিক চর্চাটা যদি আমরা ঠিক মানে রাখতে পারি, আমরা যেভাবে করে এসেছি, এটা যদি আরও বেশি সিরিয়াস থাকি, এবং আমি মনে করি মানসুর ভাই এখন তো আমাদের অভিভাবক, যদি বাংলাদেশে এই বলয়টা যদি আমরা তো হয়তো অনেক সময় পারি করেছি, মানে দিয়েছি, কিন্তু আমরা হয়তো বেশি দিন থাকবো না, কিন্তু আমাদের এই অবস্থান যেন আমাদের এটা আমাদের ছোট ছোট সোনামণি ধরে রাখেন, এবং তারা যেন আমাদের থেকে বেশি সিরিয়াস থাকেন। আমি মনে করি এই সংস্কৃতি থেকে আমরা যদি এটা মনে করি যে আমাদের সাংস্কৃতিক চর্চাটা আমরা প্রতিনিয়ত আমরা করবো, প্রতিদিন করবো, এবং আমাদের মানে নিয়মিত আমাদের প্রত্যেকটা দায়িত্ব মনে করে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে পারি, আমি বিশ্বাস করি আমাদের ইনশাল্লাহ সংস্কৃতি দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। মানসুর ভাই, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানবো। আমি এই রমাদানে কক্সবাজার গিয়েছিলাম, তোফায় রমাদান একটা প্রোগ্রাম তারা করলো, এত সুন্দর। সেটা কি মানে পুরো একটা চত্বরে চারিদিকে স্টল বসেছে, হ্যাঁ, সেখানে হিজাব সেল হচ্ছে, বই, ক্যালিগ্রাফি, ইফতার আইটেম, হ্যাঁ, আর বাচ্চারা গান গাচ্ছে এক এক গ্রুপে। আয়োজকদের বলতেছিলাম যে দেখেন, বাচ্চা যে গান গাচ্ছে, আপনি এটা মনে করবেন একটা গান পরিবেশন করে, তা না, কিন্তু এটা ওদের মননে ঢুকে যাচ্ছে। ওজন বড় হবে, ওই সংস্কৃতির উপরই বড় হবে। কিন্তু সুতরাং মানে সাংস্কৃতিক চাহিদাটা কিন্তু সহজাত। বসু যেটা বললো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে রমাদানেও আলহামদুলিল্লাহ যে একটা সময়তে রমাদানের এই টিভি প্রোগ্রামগুলো, এই চর্চাগুলো হতো না। আমাদের সকল ভাইদের সম্মিলিত উদ্যোগে আমরা যখন টিভি প্রোগ্রামগুলো প্ল্যানলি করা শুরু করলাম, এবং আমাদের এটাই উদ্দেশ্য ছিল যে আমরা শুরু করবো, বাকিরা সবাই করবো, আজ কিন্তু রমাদান জুড়ে এটা হচ্ছে।
সেম আমাদের ঈদের জন্য এমন কিছু অনুষ্ঠান করা উচিত যেগুলো ইউনিক হবে এবং সুস্থ সংস্কৃতির কথা বলবে। আমরা এই অপসংস্কৃতি কিন্তু মুখে বললে হবে না, কিন্তু আমাদের কিন্তু বিকল্প দিতে হবে। জি। তবে এই বিকল্প দিতে পারলে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যে ভালোটা নিয়ে একটা প্রবণতা আছে। এই যে তো অশ্লীলতা বেহায়াপনা কিন্তু ঈদের পরে বা পরেও যেগুলো হয় এগুলো কিন্তু সাময়িক মানে আনন্দ, কিন্তু রুহের খোরাক না। জি, আমরা হৃদয়ের খোরাক দিতে ওরা হচ্ছে প্রবৃত্তির তাড়না, হ্যাঁ কিন্তু ওইটা সবসময় মানে বা ইয়ে করবে না, থাকবে না। থাকবে আশা না, করছি হারিয়ে যে আমাদের অভিভাবকদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে। জি। অভিভাবকরা যদি মনে করে তার সন্তানদেরকে সংস্কৃতি দিলে তাদের লস, যারা এটা মনে করবে তারা তো আসলে তাদের সন্তানকে তারা যৌক্তিক মানুষ মানে যোগ্য মানুষ হিসেবে মানে মানে প্রত্যাশী মানুষ হিসেবে তৈরি করতে পারে। হ্যাঁ, সুস্থ সংস্কৃতির মধ্যে সন্তানদের রাখলে এই সন্তানগুলো চক্ষু শীতলকারী হবে, আর তাহলে এই সন্তানের জন্য আপনার অশ্রু ঝরবে। জি সোজা হিসাব। জি। আর সংস্কৃতি বলতে যে শুধু এই যে গান বা নাটক অভিনয় এই না, আমাদের জীবনাচারের প্রত্যেকটা জায়গায় ইসলামকে ফলো করা, সেটাই হবে ইনশাআল্লাহ, এবং সেই কাজ চলতে থাকবে। এখন আমরা আবার একটু গান শুনবো। আমরা কোন গানটা শুনবো এবার? এখন আমার মনে হয় যে আমরা তো ওই মশহুর ভাইয়ের একটা গান শুনি, এটা দিয়েই আমরা শেষ করি। আমার মনে হয় যে একটা গান, আপনার গান দিয়ে শেষ করা দরকার না অসুবিধা, আমি তো গেয়েছি। আমি একটা গান ওই যে আমাদের যেটা বলছিলাম যে ওটা আসলে তো আমরা আমাদের জীবনটা শুরুর দিকে আমাদের সেই ছোটবেলা ছিল দুঃখের, অভাবে কষ্টে আমরা বেড়ে উঠছি। আপনার কি কোনো অভাবের কোনো এরকম স্মৃতি আছে? হ্যাঁ, আমি তো একটা স্পষ্ট মনে স্মৃতি আছে তো যে বলেন আমার তো। আব্বা মানে হয়তো মানে নতুন পোশাক কিনে দিতে পারতেন না, আহারে, সেই কিনে দিতে পারতেন না, আমার আম্মা পাশে বসে কাঁদতেন, আহারে, সেই কাঁদতেন, এবং সেই কান্নার সঙ্গে আমরাও কান্না, মা কান্না করছেন আমরাও কান্না করতাম। কেন কান্না করতাম? তখন মা বোঝাইতেন যে তোমার ওই পাশে সবাই পোশাক নিল, তুমি আমার বাচ্চাদের পোশাক দিতে পারছো না কেন? এই কথাগুলো আমার ওই সময়কার স্মৃতিতে কিন্তু আছে। যার ফলে আমার জীবনটা আমি সবসময় আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ আমার জীবনটাই যেন আমি বিনয়ের মধ্যে আমার জীবনটা যেন পাড়ি দিতে পারি। এইটা হলো আসল কথা। এর থেকে আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে বাবা মার যে বেদনা কষ্ট, এবং একজন সন্তানকে কত কষ্ট করে তারা ঈদের আনন্দ পুড়িয়ে দেয়, এবং বাচ্চাদের না দেওয়ার যে কষ্ট, এবার আমি আমার বাচ্চা পোশাক কিনে দেওয়ার পরে আমার বাচ্চা দৌড়ে এসে আমার মেজো মেয়ে এইভাবে আমাকে ধরে আমার মুখে চুমু দিচ্ছে, তার যে কি খুশি। আমি মনে করি আল্লাহর শুকরিয়া আদায় করে বললাম যে আল্লাহ তুমি সন্তানের মুখে এত মানে তাদের যে আনন্দটা, মনে যে আমারই যেন ঈদ লেগে গেছে আর কি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো মানসুর ভাই, আমরা ওই গানটা শুনবো, তার সাথে একটু আপনারও প্রাসঙ্গিক ভাবে শুনি। উনি তো অনেক কষ্টের স্মৃতি বললেন, আপনি তো আবার একটু অন্যভাবে বেড়ে ওঠা। মানসুর ভাই কিন্তু আমাদের এত কষ্টের জীবন থেকে আসেনি। আচ্ছা, আপনি একটু বলেন আপনার আমাদের সম্ভ্রান্ত পরিবার থেকে উঠে আসছে। না, আবার হয়েছে কি যে মানে জীবন কিন্তু কষ্ট বা আনন্দ নিয়েই তো, মানে তাহলে কষ্টের গল্পটাও বলি। এমনি তো মানে আব্বা অনেক ভালো বিজনেস করতেন ঝালকাঠিতে, ওই সময়ে নাবিস্কো, তিব্বত, এসএ তেল কোম্পানি, এগুলো এজেন্ট ছিলেন পুরো দক্ষিণাঞ্চলে। কিন্তু 71-এ যখন আমাদের সব পুড়ে যায়, মানে পাকিস্তানিরা সব একই ঘটনা পুড়ে যায়, সেম রিভার্স হয়ে গেল, যে একদম অর্থ কষ্ট। এবং আম্মা পরে গল্প করতেন যে তোকে সবসময় নরম রুটি পাউরুটি দিতাম, তো আমি যখন শক্ত রুটি দিলাম তো তুমি ছোট সময় রুটির সামনে বসে রয়েছো, আম্মা বলছে আমার চোখ দিয়ে আমি পানি ঝরঝরকে পানি পড়ছে। আমার কিন্তু মনে নাই রুটি দিচ্ছে আমি আর খাচ্ছি না, কারণ আমি তো এটা খেয়ে অভ্যস্ত না। তো কষ্ট কিন্তু আমাদেরও আমরা ফেস করেছি। আম্মা কখনো বুঝতে দেননি। আম্মা এমন একজন মা, মানে তোমাদের তো অনেক আদর করেছে মশহুর, একদম বাসার তোমরা অনেক আম্মার স্নেহ পেয়েছো, যে আম্মা কিন্তু সব কষ্ট কিন্তু বুকে ধারণ। বোন আম্মার সামনে মারা গেছে, আব্বা ইন্তেকাল করেছে, তারপর আমার 5টা মামা আম্মার সামনে ইন্তেকাল করেছেন, কিন্তু আম্মা সবর দেখেছি। তো এই জন্য এই তুমি যে কষ্টটা কিন্তু মশহুর ভাই করেছে দেখে কিন্তু এখন একটু দুটো পার্থক্যটা বুঝি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ যে আমি সবাই ছোট দেখে মানে ভালোবাসা পেয়েছি, পাঞ্জাবি কখনো কিনতে হয় নাই, হ্যাঁ আদর পেয়েছি, সেটা সত্য, কিন্তু কষ্টের গল্পটা আমাদের সমাজে অনেক মানুষ কষ্টের কথা ভুলে যায় কিংবা লজ্জায় বলতে পারে না। এটা ঠিক না, এগুলো আমরা কেন রাখতে হবে, এগুলো আমরা বলবো অন্যদেরকে অনুপ্রাণিত হওয়ার জন্য, যে আসলে কষ্টের পরে যে একটা ভালো অবস্থা আসে। এবং এটা আমি বাইরে বলি, আমরাও স্ট্রাগল করেছি, তুমি যেটা করেছো। আমার বড় ছেলে মাহসিন, তোমরা তো জানো যে ও তো ইউকেতে আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা বড় কোম্পানিতে ছিল, হঠাৎ করে তার কোম্পানি শাটডাউন হয়ে গেছে। আচ্ছা,
একদম লে অফ, এবং তার চাকরি নাই। এবং আমার ওয়াইফ বললো যে তোমার ছেলে তো এখন চাকরি নেই। আমি তখন শোনার পরে আমি বললাম যে আমার তৎক্ষণ যে প্রতিক্রিয়া হলো যে ও তো লেখাপড়া জানা, ও জীবনে তো চাকরি করবে, পেয়ে যাবে, কিন্তু এই ধাক্কাটা ওর জীবনে দরকার আছে। দরকার আছে। মাস্ট। হ্যাঁ, তখন আমি তাকে যখন ফোন দিলাম ইউকেতে, ম্যানচেস্টারে, আব্বু তোমার চাকরি নেই, তোমার কি অনেক কষ্ট? বলছে না আব্বু, আমি আমার হাতে যে টাকা 6 মাস, ছোট মানুষ তো মানে সন্তানও তো পিতা আমার কাছে ছোটই থাকে, আব্বু আমাকে 6 মাস আমি ফ্যামিলি চালাতে পারবো। আমি বললাম যে তোমার লাগলে আবার বলো। তো আলহামদুলিল্লাহ সে উইদিন 1 উইক জব পেয়ে গেছে, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো, অন্য কোম্পানি তাকে হান্ট করে, তোমার এই কোম্পানি বন্ধ হয়েছে, তুমি আসো আমাদের জয়েন করো, বাহ। ইত্যাদি। আলহামদুলিল্লাহ। তো এই শিক্ষাটা দরকার আছে, স্ট্রাগল, দরকার স্ট্রাগল, আছে। অবশ্যই। জীবন মানেই সংগ্রাম, সংগ্রাম। সংগ্রাম। অবশ্যই। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো আমরা চমৎকার অনুভূতি শুনলাম। আসলে এই বিষয়গুলো দুঃখের স্মৃতিও যেমন আমাদেরকে আলোড়িত করে, সুখের স্মৃতিও আলোড়িত করে, দুটোরই দরকার আছে আমাদের। তো এখন আমরা একটা গান শুনি। জি, মশিউর ভাইয়ের দরাজ কণ্ঠে। মশিউর ভাই কি ওই সেই গানটা গাবেন নাকি, ওই যে একটি শিশু, ছোট্ট শিশুকে নিয়ে যে গানটা? হ্যাঁ, দল বেঁধে সব হ্যাঁ, করছে করছে খেলা। খেলা। এটা তো এই আসলে- গানের সুরটা বোধহয় মানসুর ভাইয়ের করা। এটা আমি মিলেছিলাম, মাসুদ আমরা ভাই আর, করেছিলাম মানে আমাদের শিল্পী আমরা একসাথে বসে আব্দুল আল করেছি। মাসুদ, তিনজন মিলে আমরা মিলে একসাথে- করেছি। মাশাআল্লাহ। তাহলে গানটা আমরা শুনি, এরপর কিন্তু আরেকটা গান শুনে আমরা অনুষ্ঠান শেষ করবো ইনশাল্লাহ। তো জি। এই গানটার সঙ্গে কিন্তু আসলে বিশ্ব মুসলিম মানে ভ্রাতৃত্বের বন্ধন এবং আমাদের শিশুদের যে কষ্টটা, এটা কিন্তু তার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কতটা ভালোবাসতেন শিশুদেরকে, এটা তার প্রকাশ। জি জি জি। তো আমি এটা ধরছি, মাসুদ ভাই ধরবেন আমার সাথে। দল বেঁধে সব করছে খেলা, গাইছে হেসে হেসে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে। দল বেঁধে সব করছে খেলা, গাইছে হেসে হেসে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে। দেখেন সবাই আনন্দে উচ্ছল, শুধু একটি ছেলে পথের ধারে, চোখ দুটো ছলছল। থমকে দাঁড়ান দয়াল নবী, অন্তরে পান ব্যথা, প্রশ্ন করেন কাঁদছো কেন পথের কিনার ঘেঁষে। যুদ্ধে আমার আব্বু শহীদ, আম্মু নেই বেঁচে, কেমন করে আনবো হাসি, দুঃখ নদী সেচে। কেউ তো আমায় আদর করে নেয়নি আতর মেখে, আমার সাথে কেউ খেলে না লাল জামানি দেখে। থমকে দাঁড়ান দয়ার নবী, অন্তরে পান ব্যথা, কল্পনাতে নিজের জীবন ছবি ওঠে ভেসে। ছোট বুকে কষ্ট আহা কি যে, ভাবতে গিয়ে নবীর চোখ অশ্রুতে যায় ভিজে। আজকে থেকে আব্বু আমি আয়েশা তোমার মা, রইল না আর সেই ছেলেটির দুঃখ অবশেষে। দল বেঁধে সব করছে খেলা, গাইছে হেসে হেসে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে। দল বেঁধে সব করছে খেলা, গাইছে হেসে হেসে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে। বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে। বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে।
মাশাআল্লাহ, একটা চমৎকার কাহিনী। না, এটা তো একটা একটা মানে সিরাতে এসছে যে একটা আচ্ছা। বাচ্চা রাস্তায় বসা ছিল এবং কাঁদতেছিল, হ্যাঁ। রাসূল ইসলাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন বাচ্চাকে দেখে তখন তাকে, বাবা তুমি কাঁদছো কেন? হ্যাঁ, তখন সে এই কথাটা বলেছিল এবং এটা নিয়ে গানটা হয়েছে। গানটা হয়েছিল। যুদ্ধে আমার হ্যাঁ, আব্বু আব্বা নাই, শহীদ হয়েছে। এখন আমার কেউ কাপড় দেয় না। গানটা লিখেছেন আমার কে? নাইসা মাহিন মাহিন, ইসলাম মাহিন। অসাধারণ অসাধারণ। মাহিন ভাই আসলে খুব বিষয়ভিত্তিক চমৎকার গানে অনেক বিষয়ভিত্তিক গান চমৎকার লেখেন। এবারও তিনি আমাদের জন্য বেশ কিছু কন্টেন্ট তিনি লিখে দিয়েছিলেন। তো খুব ভালো লাগলো গানটা। আসলে এই গানগুলো আমাদের সেই নবীর সময়ের সেই স্মৃতিগুলো আমাদের মনে জাগিয়ে দেয় এবং আমরা এখান থেকে অনেক শিক্ষা পাই যে আমাদের রাসূল কতটা মানে ভালোবাসায় পূর্ণ একটি হৃদয় ছিল শিশুদের জন্য বিশেষ করে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো মানসুর ভাই, আমরা অনুষ্ঠানের শেষের দিকেই যাব। এবারের ঈদটা আপনার তো একটু স্পেশাল ঈদ। আপনি অনেক দিন আপনি বিদেশে ছিলেন, এবার বাংলাদেশে এসে ঈদ করছেন। অন্য অন্য দেশে যখন আপনি ঈদ করেছেন, সেই ঈদ এবং বাংলাদেশের ঈদের মধ্যে কি কোনো পার্থক্য খুঁজে পান? বাংলাদেশি ঈদ তো আসলে মানে মাটি মানুষের সাথে মিশে যাওয়ার ঈদ, হ্যাঁ, ভালোবাসা শেয়ার করার ঈদ। এবং আমরা ঈদে যে ধরনের খাবার পছন্দ করি সেগুলো বাংলাদেশেই পাওয়া যায়। জি জি জি। হ্যাঁ, তারপরও আল্লাহ যেখানে যখন যেভাবে রেখেছেন ওই জায়গাটা আবার সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি নিজের যেমন মতো করে। হ্যাঁ, একবার যেমন বশিরান মালয়েশিয়া গিয়েছিল আমাদের ইনফিউশনের প্রোগ্রামে, একবার না দুইবার। দুইবার। তো ঈদ ঈদ কি একবার ঈদ পেয়েছিলেন বোধ হয়। একটাই পেয়েছি। একটা ঈদ পেয়েছিল। তো ওইবারও তো ঈদ তো আমরা মোটামুটি মজাই করেছি, একসাথে বাসায় ঈদের যে ওইগুলো আয়োজনগুলো ছিল এবং পরস্পর শেয়ারিং করা, একসাথে বেড়ানো, জলসা করা ইত্যাদি। তো আলহামদুলিল্লাহ এবার ঈদের দিন মাসের বাসায় জলসা বসছিল। হ্যাঁ, একদম সব সবাইকে শিল্পীরা দাওয়াত একসাথে দিয়ে, বসে, সবাই ড্রয়িং মিলে রুমটা আমরা বড়, আনন্দ করেছি। সবাই মিলে একসাথে বসে জলসা, সেটা আবার আমরা মানে রেকর্ড করে লাইভও করেছি। তো অন্যরকম একটা আনন্দ, আলহামদুলিল্লাহ। তবে খাবারের ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলতে চাই। খাবারের ক্ষেত্রে বাংলাদেশের টেস্ট আর বহির্বিশ্বে মানে বিদেশের টেস্ট একরকম না। বাংলাদেশের টেস্ট ভালো। বাংলাদেশের খাবারের যে আমাদের যে মানে বৈচিত্র্য। শাকের মানে ভর্তা বা শাক রান্না করা, একটু ভর্তা মানে অথবা এই যে মানে বিভিন্ন রকমের ভর্তা আমরা খাই, পেঁপে ভর্তা কিংবা মাছ ভর্তা, মানে এই যে টেস্ট, আমার ছোট ছোট মাছের তরকারি এখন হচ্ছে বলতে কি, মুখে মনে এখন যায় হচ্ছে একটু- যে ওর যে টেস্ট সেম, হ্যাঁ, এই যে ভর্তা, গুড়া মাছ, ছোট মাছ, এগুলো তো বাজারে গেলে কিনি, আর মেহমানদের তো দেওয়া যায় না, যার জন্য মেহমান আসলে তখন আবার অন্য বড় মাছ কিনতে নিবে। কিন্তু মশহুরের এই যে ছোট ছোট মানে গুড়া মাছ, এটা নিয়ে কিন্তু মজার জিনিস আছে। এটা মশহুর প্রোগ্রাম থেকে চলে আসার পরও ওর এই রুচির ব্যাপারে মাঝে মাঝে কথা হতো। কেন, একবার আমরা পানকো আইল্যান্ডে গেলাম, মশহুরে ছিল, আমরা কিছু শুটিং করার জন্য ইনফিউশন প্রোগ্রামে পরে। এখন আমি তো জানি যে কোন খাবারটা আমাদের স্বাদে যায়, যেমন মাসিন, নাসিও কাম্পুং, নাসিও ইউসি, এগুলো সব খেতে পারে, মালয়েশিয়া খাওয়া। তো মশহুরকে ওইভাবে একটা অর্ডার দিয়ে দিলাম। মশহুর বলে কি, মাসুর ভাই ভাত আর ভর্তা নাই কোথাও, খেয়াল আছে পাঙ্কর। আমি কিন্তু সাদা চাও খাইছিলাম, হ্যাঁ, মানে ও খেতেই পারে না। ফেনা ভাত। হ্যাঁ, আমি বললাম এখানে ফেনা ভাত পাওয়া যাবে, সব পাওয়া যায় মসুর, তুমি খালি একটু খুঁজে দেখো। আমি আসলে দেখলাম যে ওখানে এমন কোনো আইটেম নাই, আর বললেই খেলে আপনার করে দেবে। একদম দেশি ফেনা খাওয়া ভাত, ছাড়া খেতেই পারে না। ফেনা ভাত আলহামদুলিল্লাহ। চমৎকার টেস্ট। ওইখানে অনেক সুন্দর স্মৃতি ছিল। একটা গান গেয়েছিলাম, আমার এই গান যেন প্রভু হয় ইবাদত। ইবাদত। তাফাজ্জল আবু লিখেছিলেন। তার বিলাল ভাই লেখা। আবু তাহের বিলাল লেখা, আমরা সুর দিয়েছি আমি সুর রাত্রে বাসায় জি, জি। জেগে জেগে। আমার এই গান যেন প্রভু হয় ইবাদত, আমার এই সুর যেন প্রভু হয় ইবাদত। অসাধারণ না? চমৎকার, চমৎকার, মানে গানের মূল বিষয় ছিল আমাদের যত গান, গজল, এগুলো যেন ইবাদত। ইবাদত হয়। আসলে আমাদের তো এটাই কামনা হওয়া উচিত যে আমাদের প্রত্যেকটা কর্মই যেন ইবাদতের মধ্যে। মাসে খাওয়া নিয়ে কথা বলছে না। হ্যাঁ হ্যাঁ। আমি একটা মাসে আমি যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম, মাসে অস্ট্রেলিয়া আমরা একসাথে গেলাম হ্যাঁ, না? এসে গেলাম, হ্যাঁ। তখন আমার মানে এত ওই একই রকম অবস্থা অস্ট্রেলিয়াতে, মানে ফ্রেশ খাবার, কোনো তাদের খাবার কিন্তু আমাদের না, না, না। আমাদের খাবার কিন্তু ভেজাল বাঙালি থাকলেও- স্বাদ পাচ্ছেন না। হ্যাঁ, ভেজাল নাই, কিন্তু এত এত বড় বড় রোস্ট, বড় বড় গোস্তগুলো এনে দিচ্ছে, এই করছে, কিন্তু কোনো মজা পাই না।
কিন্তু ওই বাংলাদেশের পুঁটি মাছের ভর্তা ভর্তা কিংবা ওই শুটকি মাছের রান্না আবার দেশে অসাধারণ। দৌড় দেওয়া পোকামাখা মুরগিগুলো একটু ঝোল খালি হয়ে যায়, আমাদের কি মজা, গোস্ত লাগে না। রাইট রাইট। আসলে অসাধারণ। এটা হচ্ছে আমাদের অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটা খাবারের দেশ আমাদের ষড়ঋতু, বাংলাদেশ। 6টা ঋতু পৃথিবী কোথায় হ্যাঁ, আছে? কোথাও নাই। যার জন্য তুমি যে 500 বছর ইতিহাসে পিছনে যাও, সারা দুনিয়াতে মানুষ এই দেশে আসছে, এই দেশে থেকেছে, আত্মীয়তা করেছে, বিয়ে শাদী করেছে, আর যায় না এখান থেকে। মানসুর আমি এই কারণেই যায়। এই কারণে যায় না। এই অনুষ্ঠানে একটা গোপন কথা, আতিথেয়তা, আমার ভালোবাসা। আমার অন্তরে একটা গোপন কথা বলছি, সেটা হচ্ছে যে বিশ্বাস করেন এত কষ্টের মধ্যে 16-17 বছর কাটাইলাম, মানে এই কত মানে জেল জুলুম খাটলাম, মানে কত মায়ের খেয়েছি, মানে আমাদেরকে অনেক অত্যাচার করেছে, কিন্তু এরপরও বাংলাদেশই যেন আমার কাছে প্রিয়। সত্যি। মানে বাইরে যাওয়ার সুযোগ ছিল না, কিন্তু অনেক সুযোগ ছিল। মানসুর চাইলে চলে গেছেন, এই অস্ট্রেলিয়া থেকে আমাকে কিন্তু একটা যাওয়ার জন্য বেশ কয়েক 2-3 দিনের একটা লবিং করে যেতে পারতাম, মানসুরকে বলি মাছের ব্যবস্থা করে দিতে পারতেন, মানসুর বলে মাছের, কিন্তু আমি আমার মানে মন টানে না বিদেশে যাওয়ার ক্ষেত্রে, কিন্তু আমার মনে হয় যে এখানে যত জুলুম অত্যাচার করুক আমাদেরকে, পুঁটি মাছের ভর্তা পাইলে পুঁটি আর মাছের ভর্তা খাইলে আলহামদুলিল্লাহ। আর কোনো কিছু লাগে না। ঠিক আছে, খুবই আলহামদুলিল্লাহ। চমৎকার। জি। তো আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে অত্যন্ত সুন্দর একটা আড্ডা হলো আজকে ঈদের এই দিন, এই সন্ধ্যায়। তো খুবই ভালো লাগলো। আমরা আপনাদের যুগল কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা শেষ করব। তার আগে মানসুর ভাই একটু আমাদের দর্শকদের ঈদের একটু শুভেচ্ছা জানাবেন, এবং তারপরে আপনি একটু কিন্তু আমরা তো আপনার কবিতা শুনতে চাইছিলাম। আমরা কবিতাটা আমি আসলে সময়ও পেরিয়ে গেছে, দেখে আমি অন্য একটা অনুষ্ঠান একটা গাই কবিতা বলবো। আলহামদুলিল্লাহ, দর্শকদের জন্য আমার এতটুকু বলা যে প্যানভিশনের যাবতীয় আয়োজন, এই সুস্থ সংস্কৃতির জন্য এই পথ চলা, আপনারা আশা করি এর সাথে থাকবেন। সংস্কৃতি শুধু তো গান গজল না, পুরো জীবনটাকে, জীবন আচরণ যেন আমরা ইসলামের আলোয় সাজাতে পারি, এবং এর মধ্যে প্রশান্তির জায়গাটা, এবং সংস্কৃতির মধ্যে কোনো মিশ্রণ দরকার নেই, এটা কিন্তু প্রশান্তির জায়গাটা আনবে না। সুতরাং আমরা যদি সুস্থ সংস্কৃতির চর্চা করি, এর পৃষ্ঠপোষকতা করি, এবং এটা খুব দরকার, তাহলে আশা করি যে মানুষের মধ্যে আমি যে ইসলামের প্রতি যে নতুন নবজাগরণ দেখতে পাচ্ছি, মানুষের প্রতি ইসলামের প্রতি যে অনুরাগ, ভালোবাসা, সেটা আরও বিস্তৃত হবে, এবং ইনশাল্লাহ আগামী বাংলাদেশ সুন্দর হবে, আরও সুন্দর হবে, এই কামনা রাখছি ইনশাআল্লাহ। মশহুর ভাই, আমি অভিভাবকদেরকে বলতে চাই যে আমরা যেভাবে বিনয়ী জীবন খোঁজার চেষ্টা করেছি, এবং এখনো নিজের জীবনকে বিনয়ী করার চেষ্টা করেছি শুধুমাত্র সুস্থ সংস্কৃতি চর্চা করার মাধ্যমে। আপনার সন্তানকে যদি এগিয়ে আনতে চান, অবশ্যই লেখাপড়া যতই করান, সাংস্কৃতিক চর্চাটায় আপনার শিশু পারুক আর না পারুক, চেষ্টা কণ্ঠ থাকুক আর না থাকুক, কিন্তু আমি মনে করি আমাদের প্রত্যেকটি অভিভাবক এই অনুষ্ঠান দেখে যারা দেখবেন, তারা আমাদের কাছে এই কথাটা যদি নিতে পারেন, আমি মনে করি আমাদের অনুষ্ঠান সাকসেসফুল। অর্থাৎ সেটা হচ্ছে আপনারা আপনার সন্তানদেরকে সুস্থ সমাজ বিকাশে আপনারা এগিয়ে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মশহুর ভাই, খুব ভালো লাগলো আপনার এই পরামর্শটা। আর একটা প্রশ্ন একটু করি, এত সুন্দর একটা পাঞ্জাবি আপনি পরেছেন, এটা কত দিয়ে কিনলেন, নাকি গিফট? না, এটা তো আসলে মানসুর তো বোঝেন যে মানসুর আজকে তার বোন গিফট করেছে পাঞ্জাবি। ও মানে দুইজনেরই গিফটের হ্যাঁ। পাঞ্জাবি। আমাদের মানসুর ভাই তো maximum। ছেলেবেলা থেকে, একদম ছোটবেলা থেকে গিফট পেয়ে পেয়ে তিনি আমি যত পাঞ্জাবি পরি তার মনে হয় এই 90% পাঞ্জাবি গিফট। তা আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি পাঞ্জাবি আপনার। মানসুর ভাইয়ের পাঞ্জাবিটাও খুবই সুন্দর। তো আজকের এই ঈদের দিনে আমরা সবশেষ একটি ঈদের গান আজকে শুনে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। জি প্লিজ। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, সেই জন আসলেই ধন্য, সেই জন আসলেই ধন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। একা একা হয় না তো ঈদ, হয় না তো ঈদের খুশি, একা একা ঈদ করে সে যেই জন মূলত দোষী। একা একা হয় না তো ঈদ,
হয় না তো ঈদের খুশি, একা একা ঈদ করে সে, যেই জন মূলত দোষী। বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ, বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ। হিংসার আগুন জঘন্য, হিংসার আগুন জঘন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদ আসে মানুষের সব জ্বালা যাতনার ক্ষতগুলো একেবারে মুছে দিতে, শত্রুতা মিত্রতা একাকার করে দিয়ে ভালোবেসে কাছে টেনে বুকে নিতে, ভালোবেসে কাছে টেনে বুকে নিতে। এসো তাই হাতে রাখি হাত, হৃদয়ে হৃদয়ে রাখি, মনের সকল নীলিমায় ঈদের সে চাঁদকে আঁকি। এসো তাই হাতে রাখি হাত, হৃদয়ে হৃদয়ে রাখি, মনের সকল নীলিমায় ঈদের সে চাঁদকে আঁকি। তারপরে কাঙ্ক্ষিত স্বপ্ন সুখের, তারপরে সম্মিত স্বপ্ন সুখের, সুসমাজ গড়ি অনন্য, সুসমাজ গড়ি অনন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, সেই জন আসলেই ধন্য, সেই জন আসলেই ধন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য।